কোন দলের দিকে আহ্বান করা যাবে না। ইসলাম কোন দলকে সাব্যস্ত করে না। আপনি বললেন আমার দলের দিকে আসেন, আপনি বলেন আমার দলের দিকে আসেন, এগুলো হচ্ছে জাহিলিয়াত। আল্লাহ রাসূল কখনোই কোন দলের দিকে ডাকেন নাই, ডাকছেন ইসলামের দিকে। এখন আপনি ইসলামের নামে যদি দল করে মানুষকে ডাকেন, তাহলে এটা হচ্ছে জাহিলিয়াত। এবং ইসলাম ছাড়াও আপনি যদি কোন দলের দিকে ডাকেন, তাহলে এটাও জাহিলিয়াত। কারণ আপনি ইসলাম হচ্ছে আম, সবার জন্য, সব সারা পৃথিবীর মানুষের জন্য। এখন আপনি দল করে মানুষকে ইসলামের দিকে ডাকতেছেন, এগুলো হচ্ছে অজ্ঞতা। আপনার সাহাবীদের সময় কোন দল ছিল? কোন দল ছিল কেউ বলতে পারবে? কোন দল ছিল না। আমরা আইম্মাতুল আরবা বলি, বড় তিন ইমাম, বড় চার ইমাম। ইমাম আবু হানিফার কোন দল ছিল? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কোন দল করছেন? কোন দল ছিল না। ইমাম বুখারী, সহিহ বুখারী যিনি লিখছেন, উনি কোন দল করছেন? ইমাম মুসলিম কোন দল করছেন? কোন দল করেন নাই। এইসব দল পরবর্তীতে ইসলামের নামে পরে আবিষ্কার করা হয়েছে। যারাই এই দলের দিকে ডাকে, এরা নিজেরাও গোমরাহ এবং মানুষকে গোমরাহির দিকে ডাকে। ইসলাম কখনোই কোন দলকে সমর্থন করে না। সেটা আপনি ইসলামের নামেই হোক, যেই নামেই হোক, ইসলাম আপনাকে বলে আপনি পৃথিবীর যেই স্থানেই থাকেন না কেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য আপনি ভালো আলেমের কাছে আপনার যে দিন শিখতে হবে। কিন্তু কোন দলের সাথে বায়াত করা, কোন দলের আপনার প্রোগ্রামে যাওয়া, এগুলা ইসলাম কখনোই সাপোর্ট করে না। ভাইরা আমার,